তলানিতে দিদি নাম্বার ওয়ানের টিআরপি। আরজি করের জন্য কান্নায় কি কাল হলো রচনার? হু হু করে কমলো টিআরপি। দিদি নাম্বার ওয়ান যে শো এত বছর ধরে মানুষের মনোরঞ্জন করে আসছে, সেটা নিয়েই এবার শুরু হয়েছে আলোচনা। প্রায় 1 দশকের বেশি সময় ধরে এই শো চলেছে। তার পাশাপাশি এই শো এর জনপ্রিয়তা কিন্তু কমার নয়, কিন্তু বর্তমানে এই শো এর টিআরপি কমেছে এতটাই মারাত্মক মাত্রায় যে আতঙ্ক হওয়ার মতো। বাংলার দিদিদের সুখ দুঃখের গল্প বলা এই শোয়ে তার সঙ্গে তারকা দিদিরাও আসেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এসেছিলেন এই শোয়ে। এই শোয়ে টিআরপি তলানিতে গিয়ে ঠেকেছে। কত কমেছে টিআরপি জানেন? সপ্তাহে দিদি নাম্বার ওয়ান পেয়েছে 2.1। অন্যদিকে রবিবারের স্পেশাল দিদি নাম্বার ওয়ান পেয়েছে 4 রেটিং। অভিনেত্রী সমাজ মাধ্যমের চর্চায় থাকেন নিজের মন্তব্যের কারণে। বিশেষ করে দিদি নাম্বার ওয়ান হিসেবে তিনি পরিচিত। বাংলা ছাড়াও বিহার উড়িষ্যার বুকেও রচনার তুমুল জনপ্রিয়তা রয়েছে। তাহলে কারণ কি? এই সিজনে দিদি নাম্বার ওয়ানের প্লট, খেলার ধরন পাল্টেছে, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব এখন বিরাট। কারণ তিনি হুগলি লোকসভার সাংসদ। লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি, কিন্তু রচনা যে রোষানলে পড়েছে সে কথা অস্বীকার করা যায় না। রাজনীতিতে যোগ দিতেই রচনার একটি মন্তব্য ভাইরাল হতে শুরু করে। তারপর শুরু হয় সমালোচনা ও টিপ্পনী। রচনার রাজনীতিতে যোগ কি তবে বিরাট ক্ষতি করে দিলে এই শোয়ের? বেশিরভাগ ধারণা একেবারে তাই। কারণ যে তারকা এত ভালোবাসা পেয়ে এসেছেন, তার আবার নতুন করে রাজনীতিতে জড়ানোর বিষয়টা কি অনেকেই ভালোভাবে দেখেননি। তার মধ্যে শাসক দলের সদস্য তিনি। বর্তমান রাজ্য পরিস্থিতি ঠিক কেমন সে কথা বলে বোঝানোর নেই, সেই কারণেই এবার প্রভাব পড়ছে এখানে। উল্লেখ্য, দিদি নাম্বার ওয়ানের মঞ্চ একসময় সামলেছেন জুন মালিয়া এবং দেবশ্রী রায়। তার পাশাপাশি রচনার বাবা মারা যাওয়ার পর কিছুদিন অন্য সঞ্চালককেও দেখা যায় এই অনুষ্ঠানে।